আর আমার যে চাহিদা আছে সেটা আমি পূরণ করি সামু। তুমি আরে তুমি এখানে? কেমন আছেন আপনি? আসি ভালোতে, হঠাৎ করে কি মনে করে আসলেন? আইসি তো অনেক কিছু মনে কইরা। জামাল ভাই কই? উনি তো বাসায় নাই, অফিসের কাজে গেছে। বাসায় নাই? আসেন না একটু ঘরে আসেন, একটু কথা বলি। কথা বলবেন? হঠাৎ করে আমার বাসায় আসার মানে কি? আচ্ছা, তুমি কি আমারে ভুলে গেছো গা? দেখেন, আগে যাই হয়েছে না হয়েছে এইগুলো আমি মনে রাখতে চাই না। আর বিশেষ করে আমার বিয়ে হয়ে গেছে, আমার সংসার আছে, আমি এইগুলো নিয়ে আর ভাবি না। শোনো, আমি তোমার অনেক ভালোবাসি, প্লিজ তুমি আমার কথাটা শোনো। দেখেন, আপনি আমার হাত ছাড়েন। আগে যাই হয়েছে ভুলে গেছে, আপনি আমার মাফ করে দেন। এখন আমার সংসার আছে, যদি আমার স্বামী এইগুলা দেখে তাহলে মনে হয় না যে আমি সংসারটা ঠিক মতো করতে পারবো। তো দয়া করে তুমি চলে যাও প্লিজ। প্লিজ আমার কথাটা শোনো তুমি। জামাল আমার খুব কাছের বন্ধু, ও ওইগুলো কিছু জানবো না, বুঝবো না। শোনো শোনো, আমার কথাটা শোনো, আমার কথাটা তুমি শোনো। তুমি যা চাও আমি তোমার তাই দিমু। তুমি তুমি জামালটা সাইরা তুমি তুমি আমার লগে সংসারটা শুরু করো। আমি প্লিজ আপনার কাছে মাফ চাই। আমি ওরে অনেক ভালোবাসি, আর ওরে ছাড়া আমি আর কারো নিয়ে ভাবি না কোনো কিছু। তুমি তুমি আমার কথাটা একটু চিন্তা করো। দেখো, আজকে 2 বছর হয়েছে বিয়ে হয়েছে। আমি 2টা বছরের ভিতরে একটা রাত্র আমি তোমার ছাড়া ঘুমাইতে পারতেছি না। ঘুমাইতে গেলে তোমার দেখি, খাইতে গেলে তোমার দেখি, বসতে গেলে তোমার দেখি। আমি কোনো কাজে করতে পারতেছি না। আমার ফলে একটু তাকাও দেখেন, তুমি। যাই হয়েছে আগে আমি তো বলতেছি সব ভুলে যান। আর আমি ওনাকে অনেক ভালোবাসি, আমি ওনাকে ছাড়া বাঁচবো না। আর বিশেষ করে আপনি এইগুলা পাগলামিটা বন্ধ করেন। ও আসার সময় হয়ে গেছে, আপনি চলে যান প্লিজ। আমার কথা শোনো তুমি। তুমি যদি আমার কথা মতো কাজ না করো তাইলে কিন্তু আমি তোমার শান্তিতে থাকতে দিব না। এখন বলো তুমি কি করবা? আমি এরকম কোনো কিছুই করতে চাই না, প্লিজ আপনি সব কিছু ভুলে যান। আর মাফ করে দিন, যাই করছি না কিছু আগে সব কিছু মাফ করে দিন প্লিজ। আমি বলার জন্য এখানে আসি নাই। তুমি আমার কথাটা শোনো। তোমার আপনি বের হয়ে যান আমার রুম থেকে, না তো আমি কিন্তু বাইরে থেকে লোক ডেকে আনবো। তুমি আমার সাথে সম্পর্ক করছো, আমার সাথে 2-3 বছর সম্পর্ক করে এখন তুমি জামাল নিয়ে সংসার করবা। তুমি কি মনে করছো তোমার সংসার আমি কিভাবে হয় সেটা আমি দেখে নিব। আর আমার যে চাহিদা আছে ভালো হবে না কিন্তু ছেড়ে সেটা দিতেছি। আমি পূরণ করি সামু। তুমি কিরে, কে তুই? বন্ধু, তোর আমি আগেই কইছিলাম তোর বউ একটা নষ্ট মহিলা। ও মিথ্যা কথা বলতেছে। ও হঠাৎ করে আমার রুমে আসছে, আয়সা বসে আমার সাথে পাগলামি করতেছে। আমি বারবার নিষেধ করতেছি, এরপর এরকম দোস্ত, করতেছে তুই আমার কথাটা বিশ্বাস কর। তোর বউ যদি আমার ঘরে আসার অনুমতি না দিত তাইলে আমি কিভাবে তোর ঘরে আসি? তুই আমার ক। আমার চোখে যা দেখছি তা আমি বিশ্বাস করব কি? ছি, তুই বন্ধু নামে কলঙ্ক। তোর আমি এত বিশ্বাস করি, তুই আজকে আমার রুমের ভিতরে এসে আমার বউকে তোর রাস্তা থেকে ধরে আনছে, তুই আমার রুমও ঢুকছস, তুই আমার কিছু বলস নাই। তুই এই কাজটা করতে পারলে, তুই না আমার খুব ক্লোজ বন্ধু। কিরে দোস্ত, তুই আমারে ভুল বুঝতেছস। তোর ভুল বুঝতেছি। হ্যাঁ, আমি যা দেখলাম নিজের চোখে আমি ভুল বুঝতেছি। তোর আচরণে অনেক কিছু আমি এমনিও তো একটু সন্দেহ লাগছে। তুই ইস, কি করলি তুই এটা? আমার কথাটা তুই শুন। তুই তো তোর মতন করে বগর বগর করে যাইছস। তোর বউ তোর সাথে বিয়ে হওয়ার আগে আমারে পছন্দ করতো। তোর কইছে কোনো কিছু বলে নাই, কিন্তু আজকা ও বলছে তুই নাকি বাড়িতে আসতে দেরি হইব। ও আমারে বলছে তোর রুমে আসার জন্য, আমরা ব্যাগ ট্যাগ গুছায়া আমার সাথে ও বাইকে যাইব। এই কথা কই সব মিথ্যা কথা। তুমি তো জানো আমি তোমাকে ছাড়া আমি কারোর ভালোবাসি না। ও মিথ্যা কথা বলছে। মানুষের জীবনে থাকতেই পারে বিয়ের আগে সম্পর্ক, কিন্তু এরপর থেকে তার সাথে আমার কোনো যোগাযোগ, কোনো কথা বলা হয়নি। কই, তুমি তো এটা বলো না আমার কখনো। হ্যাঁ, দেখছস নি? তুমি তো কখনো বলো নাই। তুমি আমার বিশ্বাস আর করো। বন্ধু, তুই তো জানোস তোরা আমি অনেক ভালোবাসি। তুই একবার আমার সাথে জিনিসটা শেয়ার করতে, আমি তোর হাতে উড়াই দিতাম। আজ আমি বিয়ে করছি, সংসার হয়েছে, তুই যে এই কাজটা করতেছস, আমি বাইরে মুখ দেখাবো কেমনে? কিভাবে দেখাবো বল? আমি যখন বাইরে যাবো, আমার বন্ধু যখন, মানুষ যখন বলবে যে তোর বন্ধু তোর ওয়াইফের সাথে সম্পর্ক, তুই কি চাস এখন? কি করতে চাস ক? তুই কি করতে চাস? আমি তো তোমার কোনো ক্ষতি করি না। আমি তো বললাম যে বিয়ের আগে যাই হয়েছে না হয়েছে মাফ করে দাও। তুমি এরকমটা কেন করছো? আমার সংসার তোমার জন্য ভেঙে দিতেছে এখন। তুই কি চাস ক? আমি কি বাইরে মুখ দেখাতে পারবো এগুলো যদি মানুষে জানে বা শুনে? আমার আছে না, ভুল হয়ে গেছে। আসলে আমার চোখটা এতদিন বন্ধ আছি, আজকে তুই আমার চোখটা খুলে দিছিস দোস্ত। আসলে আমি মনে কর না বুঝা
আজকে আমি চাইছিলাম তোর বউয়ের সুযোগ নেওয়ার জন্য। আর আমি মনে করছি যে হ্যাঁ আমার এখনো ভালোবাসে। তোর বউ যে তোর এতটা ভালোবাসে এটা দোস্ত আমি জানতাম না। আমার জন্য তোদের সুন্দর সংসারটা নষ্ট হয়ে যাক, এটাও আমি চাই না দোস্ত। আমার আমার ভুল হয়ে গেছে গা। আমার তুই ক্ষমা করে দে। আজকার পর থেকে আমি আর কখনো তোর বউয়ের দিকে কোনো জোরে তাকাবো না। যা হয়েছে হয়েছে আগে। কারণ বন্ধু তো একটা আত্মার সম্পর্ক দোস্ত। তুই তো আমার নিজের ভাইয়ের চাইতে বেশি ভালোবাসছস। আর আমি এই সুযোগটা নেওয়ার জন্য তোর বাড়িতে এসে তোর বউয়ের নষ্ট করার জন্য আমি অনেক কিছু করার চেষ্টা করছি দোস্ত। তুই আমার ক্ষমা করে দে। শোন, যা করছস ভুল। জিন্দিগি জীবনে বন্ধুত্ব সুযোগ নিয়ে এগুলা করবে না। বন্ধু কি জিনিস জানোস? কারোর সাথে যা শেয়ার না করা যায় একটা বন্ধুর সাথে শেয়ার করা যায়। ভাই বল, মা বল, যত আত্মীয় স্বজন হোক, সবচেয়ে ক্লোজ বন্ধু। আজকে তুই বন্ধুত্ব সত্যি নিছ, আর কখনো কোথাও তো এগুলা করবে না। আজকে তোরে বলে দিলাম, যা। বৃষ্টি, তুমি আমার ক্ষমা করে দিও। আমি তোমার দুর্বলতার সুযোগ নিয়ে তোমার সংসারটা ভাঙার জন্য আমি আসছিলাম। আমি তোমার কাছে ক্ষমা চাই। আর জীবনে কোনো দিন আমি তোমার দিকে খারাপ নজরে তাকাবো না। আমার তুমি ক্ষমা করে দিও। আচ্ছা ঠিক আছে। তুই আমার ক্ষমা করে দিস। ঠিক আছে, যা গেলাম। যা। শোনো, তুমি অন্তত আমার কাছে জিনিসগুলো বলার দরকার ছিল। তুমি যে কাজটা করছো এটা ঠিক করো নাই। আমার ভুল আমার হয়ে বন্ধু গেছে। শুধু একা দোষ না। আজকে তুমি যদি আমার সাথে শেয়ার করতা, আমি সেফটি চলাফেরা করতাম। আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি মাফ করে দাও প্লিজ। নেক্সট টাইমে এ ধরনের কাজ কখনো করবা না, কখনোই না। আচ্ছা, একটা নারীর জন্য একটা পুরুষ বাইরে কাজ করে সারাদিন, আজকে আমার এই দৃশ্যগুলো দেখতে হলো। আমি কেন যাই? চাকরি করতে কেন যাই? তোমারে সুখী যেন রাখার জন্য, তোমাকে দামি দামি শাড়ি দেওয়ার জন্য। আজকে এই সুযোগে ঠিক আমার তুমি মাফ করে দাও। ধরো আমি তোমার অনেক ভালোবাসি। আর আর এরকম ভুল যাতে কোনো মেয়ে না করে। সরি। ঠিক আছে, যাও। আমার একটু ভুলের জন্য আমার সংসারটা এই মাত্র ভেঙে গেল। কিন্তু ও যাই করছে ভালোই করছে। যা ভুল বুঝাবুঝি মিটে গেছে।